হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাডেমি 24 এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। একাডেমি 24 এর মাইক্রোসফট অফিসের পার্ট 2। তো গত পর্বে আমরা দেখিয়েছি ভিউয়ার্স কপি কাট পেস্টের বিভিন্ন বিষয়াদি। তো আজকে আমরা মূলত আলোচনা করব ফন্টের বিষয়ে ভিউয়ার্স। তো ফন্ট থেকে প্রথমেই দেখাবো যে এখানে আমরা এটা মার্ক করে নিলাম। এখানে প্রায় 250টির উপরে ফন্ট রয়েছে ভিউয়ার্স। তো এখান থেকে আমরা ইচ্ছে করলে যে কোনো ফন্ট বা স্টাইল নিতে পারবো। কিন্তু ভিউয়ার্স, যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের জন্য ইংরেজির জন্য মূলত টাইম নিউ রোম্যান আর সুতনি এমজি হচ্ছে বাংলার জন্য। তো ভিউয়ার্স, যখন আমরা বাংলা নিয়ে কথা বলবো ওখানে বাংলা টাইপিং এর সময় সুতনি এমজির বিষয়টি আমরা দেখে দিব। তো ভিউয়ার্স, এখানে যে ফন্টের বিষয়টি তো দেখলেনি, আমরা যে ফন্টের মতো করে নিয়ে যাচ্ছি সেই ফন্টের মতো হচ্ছে। তো এখানে অনেক ফন্ট অনেক স্টাইলই আছে, অনেক ক্ষেত্রে এটি ব্যবহার হয়, অনেক কাজেই লাগে। তো ভিউয়ার্স, আমি আর এইদিকে কথা বাড়াবো না, কিন্তু বিষয়টি হচ্ছে আপনারা মূলত বুঝতে পারছেন আশা করি। তো ভিউয়ার্স, যে বিষয়টি উঠে গেল, তারপরে যে বিষয়টি হচ্ছে ফন্ট সাইজ। এখান থেকে ফন্টটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন প্রয়োজন অনুসারে যতটুকু। কিন্তু ভিউয়ার্স, স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার 14 এই বিষয়টি। তো এটা অনেক ক্ষেত্রে হিডিং লাগে বা যে বিষয়টি অনেক ক্ষেত্রে বড় লাগে, অনেক ক্ষেত্রে ছোট লাগে, আপনারা ইচ্ছে স্বাধীন ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, তারপরে যে বিষয়টি এদিকে আপনার বোল্ট, এই যে বোল্টে আপনারা এটি আবার আপনারা করতে পারেন কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল বি চেপেও করতে পারেন। তারপরে ইটালিয়ান আছে, তারপরে আন্ডারলাইনের যে বিষয়টি এখানে আবার ভিউয়ার্স অনেক টাইপের আন্ডারলাইন আছে। এটি অনেক ক্ষেত্রে স্টাইল এবং করার জন্য ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, তারপরে যে বিষয়টি আপনি নিজেও ব্যক্তিগতভাবে তৈরি করতে পারবেন এখান থেকে, যে মোর কালার, মানে এখানেও একটু অ্যাডভান্স টাইপের কাজ। যদি এটি মূলত লাগে বিগিনার টাইপের, ওদিকে না যাওয়াই ভালো। তো আমি আসলে এই টিউটোরিয়ালটি বিগিনারদের জন্যই মূলত করতেছি। তো তারপরে ভিউয়ার্স, যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে লেখার মাঝখানে অনেক সময় দাগ লাগে, অনেকেই প্রয়োজন হয়। তো এই বিষয়টি, তো ভিউয়ার্স, তারপরে যে বিষয়টি আছে এইগুলো মূলত গণিত, পদার্থ রসায়ন প্রশ্নপত্র তৈরিতে লাগে। এছাড়া গণিতের প্রশ্ন তৈরির জন্য ভিউয়ার্স ইকুয়েশন 3.0 হেল্প নিতে হয়। তো ভিউয়ার্স, এটি আপনাদেরকে আমি দেখাবো ডে বাই ডে। আমার যে টিউটোরিয়ালগুলো আসতেছে সেখানে আপনারা ফলো করলেই বুঝতে পারবেন বিষয়টি। তো ভিউয়ার্স, তারপরেও আমি সাধারণভাবে আপনাদের একটু দেখিয়ে যাব যে প্রথম বিষয়টি, যেমন যদি H2O যদি পানির সংকেত লিখি তাহলে H দিলাম, তারপরে এখানে যদি 2 দেই তাহলে আমি এই বিষয়টি মার্ক করার পরে ছোট করে দেব। দেখুন এখানে চাপ দেওয়ার সাথে আমরা নিচে এসে গেছে। তো ভিউয়ার্স, তারপরে আমরা যদি এখানে ইয়াটা দেই, এই দেখেন ছোট বড় হচ্ছে। তারপরে এখানে আসার পরে ওখানে ক্লিক করবেন, ওটা আপনার ছাড়া যাবে। তো এখন আপনি ও দিয়ে দেন, ওকে। তো হয়ে গেল পানির সংকেত। তো ভিউয়ার, ওকে, আমি জাস্ট সিম্পল দেখে দিচ্ছি, আপনারা এখান থেকে বিগিনার লেভেল পর্যন্ত যাইতে পারবেন। তারপরেও ডে বাই ডে আমার যে টিউটোরিয়াল গুলো আসতেছে, আমি আপনাদের কথা দিয়েছি যে সবগুলো বিষয় সঠিকভাবে আলোচনা করব। অনেকেই টিউটোরিয়াল তৈরি করে কিন্তু ওখানে বোঝা যায় না। তো যদিও এটি ইউটিউবের একটি টিউটোরিয়াল, কিন্তু আমি ওরকম ভাবে না, অনেকটা গুরুত্ব সহকারে যত্ন নিয়ে এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, তো তারপরে আমরা একটা সূত্র লিখে আপনাদের দেখাই। যেমন এখানে যদি দেই স্কয়ার, তো এখানে যদি 2 দেই, দেখেন এটা আমরা ছোট করে দেব। এই যে ভিউয়ার্স, নিচে দিয়ে দিলাম। এখন আমরা যদি আবার করি, এটার জন্য এখানে আমরা এখন প্লাস দিব। এখন আমরা দিব বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি আমরা দিই এখানে 2 দিয়ে নিই, নেওয়ার পরে এই জিনিসটা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে আমরা এটি ক্লিক করে দিব।
তো ভিউয়ার্স এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা ওই সাইডেরটাতে আমি ক্লিক দিয়েছিলাম, আপনারা এটা দিয়ে নিন, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যে বিষয়টি গেল আমরা এটা দেখাইলাম, কিন্তু মূলত আমরা যারা প্রফেশনাল আছি গণিতের, যারা প্রশ্নপত্র তৈরি করি, তারা আমরা ইকুয়েশন 3.0 ইউজ করে মাইক্রোসফট অফিসে গণিতের প্রশ্নপত্র তৈরি করে থাকি। তো ভিউয়ার্স আপনারা ওগুলো দেখলে বুঝতে পারবেন। তো ওই বিষয়টি গেল। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে আছে সেন্টেন্স কেস। এখানে আপনার এতটুকু অংশ মার্ক করে নিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখুন বিষয়টি। সরি, এই যে সেন্টেন্স কেসের আন্ডারে এতটুকু পড়ে, তারপরে আপনার হচ্ছে লয়ার কেস, তারপরে আছে আপার কেস, মানে সবগুলো বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটাল কেস, তারপরে এইগুলা আসলে মূলত কোনো ফ্যাক্ট না, আপনারা এখান থেকে করে নিতে পারেন ইচ্ছা স্বাধীন। আসলে মূলত আপনাদের জানানোর জন্য সকল বিষয়ে একটু খুঁটিনাটি করে আমি দেখাচ্ছি। অনেকেই দেখায় না, কিন্তু আমি ছোট ছোট টিউটোরিয়াল করে যাতে আপনারাও মজা পান আমি সেভাবে তৈরি করেছি, এবং ওটাতে যাতে বোরিং না লাগে আপনাদের ক্ষেত্রে। তো ভিউয়ার্স তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে আছে টেক্সট হাইলাইট। তো টেক্সট হাইলাইটের জন্য ভিউয়ার্স এটা যদি আমরা নিই, দেখুন টেক্সট হাইলাইটের যে বিষয়টি, দেখুন ওই জায়গাটুকু আপনার মার্ক হওয়ার পরে কালার হয়ে যায়, এটাকে বলে ভিউয়ার্স আপনার টেক্সট হাইলাইট। এই যে আমি মার্ক করে নিইনি, এই জন্য কালারটা তখন হয়েছিল না। এখন দেখুন মার্ক করে নেওয়ার পরে আমরা যেটা চেঞ্জ করতে যাবো সেটাই হচ্ছে। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে বা টেক্সট কালার বা ফন্ট কালার। ফন্ট কালারের যে বিষয়টি, এখানে আমরা ফন্ট কালার করব। ফন্ট কালারের জন্য দেখুন এখন কালার হয়ে যাচ্ছে। দেখেন এখান থেকে আপনারা যে কোনো কালার নিতে পারেন ইচ্ছে স্বাধীন, তো যেটা আপনাদের প্রয়োজন সেটি মূলত নেবেন, আমি দেখে দিলাম। তারপরে ভিউয়ার্স যে বিষয়টি, যদি এটা আমরা মার্ক করার পরে এটা ইচ্ছে স্বাধীন মনে করেন যে ওদিকে মাপের প্রয়োজন নেই, আপনি ইচ্ছে স্বাধীন এদিক থেকে নিতে পারবেন, অনেক বড় করতে পারবেন, আর এটাতে আপনি ছোট করতে পারবেন। আর এটার কাজ হচ্ছে একবারে যতগুলো কাজ করছেন বারবার মানে ইয়ে না করে একবারই ছোট করবেন, সেটার জন্য এটা একবারে পূর্বের অবস্থায় 11 সাইজে চলে যাবে। তো ভিউয়ার্স এই হচ্ছিল আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় মূলত। তো ভিউয়ার্স পরবর্তী টিউটোরিয়াল হচ্ছে আমার প্যারাগ্রাফ বিষয়ে। তো ভিউয়ার্স আশা করি সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আমার বিষয়টি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর কোনো যদি কোথাও কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিবেন, আমি চেষ্টা করব ওখানে সেই বিষয়টি সংশোধন করার জন্য। আহ, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।